চলো একবার ঘুরে আসলে। চলতে চলতে এখানে একটু দাঁড়ানো, কেননা এত সুন্দর একটা দৃশ্য দেখে আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখে দাঁড়াবো না, এটা বোকামি হতো। তো ব্রিজের নিচে এই মন্দিরটা দেখতে পেলাম। একটা এই পাশে যে মন্দিরটা দেখছি, যে চূড়াটা রয়েছে, সেটা হচ্ছে গঙ্গা যমুনা মন্দির, আর মাঝখানেটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, এবং তার ওই পাশে যেটা রয়েছে সেটা হলো শীতলা মন্দির, আর পিছন দিকটা রয়েছে শ্মশান। আর যেহেতু ইছামতি নদী পাশে রয়েছে, সেহেতু এখানে মানে শ্মশানের শেষকৃত্যের যে কাজবাজগুলো হয় সেগুলো করতে সুবিধা হয়। সেই আমার যাত্রা এখানেই তো শেষ নয়, এখন অনেক দূর যেতে হবে। তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক, চলো। হতে পারে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। রয়েছে বাংলাদেশ, সবকিছু এখানে নদীর উপর মেঘের ছায়া পড়েছে, যেটা দেখতে আরো অসাধারণ লাগছে। আর বৃষ্টি যদি নেমে যায় তাহলে সেটা তো আরো সুন্দর করে তুলবে জায়গাটাকে। তো এখন অনেক দূর যেতে হবে, অনেক দূর যাওয়া বাকি আছে, তোমরা এনজয় করো। যারা বলে তোমার ডানা নেই, তাদের কথা তুমি হেসে উড়িয়ে দাও। আমাদের জীবনে ডানার অভাব নেই। নিয়তির ডানার জন্য ভয় রয়েছে, ব্যথার ডানার জন্য নিরাময় রয়েছে, আর ক্ষতের ডানার জন্য ক্ষমা রয়েছে। অহংকারেরও ডানা আছে, কিন্তু সেই ডানাটাকে ছিঁড়ে ফেলা উচিত। অশ্রুর ডানার জন্য যেমন আনন্দ আছে, প্রত্যাখ্যানের ডানার জন্য সেরকম গ্রহণযোগ্যতাও থাকে। আমাদের এই ডানার ভারসাম্য রক্ষা করে চলা উচিত। বাতাসে থাকলে আমরা সুন্দর ডানা মেলে পরিপূর্ণতা দিয়ে আমাদের এই প্রকৃতিটাকে উপভোগ করতে পারবো। আমাদের আশেপাশের প্রকৃতিতে যে পাখি, গাছপালা, নদী, প্রত্যেকটা ছোট ছোট প্রাণী রয়েছে, তারা তাদের নিজস্ব উদ্দেশ্যকে সার্থক করার জন্যই পৃথিবীতে এসেছে। তারা প্রকৃতিকে আরও সুন্দর করতে এসেছে। কিন্তু আমরা কি করছি? মানুষেরা বিচ্ছিন্ন করার চেষ্টা করে চলেছে। আমরা দেশ ভাগ করছি। আমরা আমাদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন আদর্শ গড়ে তুলি, আর সেই আদর্শগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে দিলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার পিছিয়েও দেয়। জীবনটা বাতাস বানিয়ে নাও, আর তোমার ইচ্ছেগুলোকে ডানা, ব্যাস উড়ে বেড়াও। এটা হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার, আর একদম বর্ডারের পাশে আছি আমি। আর দুই পাশে যে ট্রাকগুলো দেখছো, এই ট্রাকগুলো বাংলাদেশে মাল নিয়ে আসে এবং বাংলাদেশে মাল নিয়ে যায়। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয় এখানে।
আমি দেখতে পাচ্ছ একদম বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওখানে বিএসএফ চেকিং করছে। চেকিং করে ওখানে যে মালপত্রগুলো ওখানে সব চেকিং হয়, চেকিং হয়ে তারপরে বাংলাদেশে ঢুকে যাচ্ছে। মানে ওই ব্রিজটার ওই পাশেই যারা কর্মচারী তারাই ওখানে শুধুমাত্র অ্যালাউড, আর কর্মচারী ছাড়া যারা যাচ্ছে তাদের অ্যালাউ করবে না। সো দিস ইজ দ্য এন্ড অফ ইন্ডিয়া। আর ওই পাশেই দেখতে পাচ্ছ বাংলাদেশ, ওই যে দেখা যাচ্ছে। আর এইখানে 3 ধরনের লোক যেতে পারে, মানে যারা গ্রামবাসী তারা যেতে পারবে, যারা ডিফেন্স ফোর্সের তারা যেতে পারবে, আর যারা কোনো কাজের সঙ্গে যুক্ত বা যারা দুই দেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের কাজবাজগুলো সামলাচ্ছে তারা যেতে পারবে। তাছাড়া আউটসাইডার্স নট অ্যালাউড। ওখানে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের ওই পাশে নট অ্যালাউড। সো আমরা আর এগাইনি, যেটা নিয়ম সেটা মানতেই হবে। তো এখন আবার অন্যদিকে যাত্রা শুরু করেছি।